আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন গরুর ব্লগ। আজকে কিনলাম একটা গরু, ঈদের দ্বিতীয় দিন, আজকে তৃতীয় দিন, সরি বৃহস্পতিবার। তো বাজারে গেছিলাম, আমাদের এখানে একটা বাজার নয়নপুর বাজার বলে, এটা অনেক ফেমাস এখানে। বাট এখানে সুন্দর গরু খুব কম ওঠে, রেয়ারলি হয়তো 10-15টা 20টা সুন্দর গরু ওঠে, আর বাকি সবই মোটামুটি একটু ছোট সাইজের গরু জন্য ফেমাস। তা আমি মূলত আসছিলাম, টার্গেট ছিল একটা বড় গরু কেনার, 120-30-এর মধ্যে একটু বড়, আর একটা ছোট গরু কেনার টার্গেট আসছিলাম। তো কয়েকটা ছোট গরুই ভালো লাগছিল, দামের জন্য আর ইয়ে করতে পারি নাই। সো বাজারে এমনিতে একটা গরু ভালো লাগছিল, মোটামুটি সাইজের আর কি, একটু বড়ও না একদম ছোটও না, মিডিয়াম সাইজের একটা গরু। তো ওই গরুটা আজকে কিনলাম আলহামদুলিল্লাহ। তো ওইটা নিয়ে একটা ব্লগ আর কি, দেখেন আপনারা একদম গরুটা ফার্স্ট লুকটা কেমন দেখছি আমি, আর কেমন কিনলাম ওইটা দেখেন আপনারা একটু ভিডিওটা। আলহামদুলিল্লাহ এই গরুটা হইলো আজকে। গেছিলাম আসলে অন্য গরু কিনতে, দুইটা, একটা ছোট একটা বড় গরু কিনতে, ওইরকম পাই নাই। বাট এই গরুটা দেখা ভালো লাগছে, সোজা সোজা সোজা। হ্যাঁ হ্যাঁ দিয়ে বামে দিবা। গরুটা দেখে বুঝা তো খারাপ দিব, খারাপ টাকামতে নেই। রংটা খুবই সুন্দর, চকলেট একদম। আরো সুন্দর মাত্র সিংহের চূড়াটা বাসা রাখুন, চূড়াটা মিলা এমনি। গরুও ঠান্ডা, একবার ঠান্ডা গরু। দেখি এটা নিয়ে আরো ডিটেল দিব, জাস্ট খামারে ঢুকতেছে এখন। বিক্রি ঘাস পাইয়া ঘাস খাওয়া শুরু করছে। তো এই আর কি গরুটা, মাশাআল্লাহ গরুটার রংটা খুবই, মানে মূলত রংটাই গরুটার আমার কাছে অ্যাট্রাক্ট করছে। নাভি কম্বলও খুব সুন্দর, এই যে দেখেন গলার ঝুল টুল খুব সুন্দর, ঝুল গলার, বডিও ভালো লুজ আছে। সো ওভারঅল গরুটা আমার কাছে মনে হচ্ছে ভেরি গুড পারচেস। 115 কেজি মাংস আছে এখন, এটা আমার যেটা ধারণা আর কি। তো মোটামুটি রিজনেবলের মধ্যেই আমরা কিনতে পারছি। পাছা টাছাও এই 2 মাসের জন্য যথেষ্ট, মানে খুব একদম 100% রেডি না, আমাদের রেডি করার জায়গা আছে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ভালো কিনছি গরুটা আলহামদুলিল্লাহ। চুটটাও সুন্দর, খুব বড় না, বাট আসলে এই সাইজের গরুতে থেকে বড় চুট হওয়াটাও স্পিড ডিফিকাল্ট। তো দেখি গরুটা ছাড়ার সময় আপনাদেরকে, মানে ছাড়বো মানে যখন হাঁটাবো তখন একটু দেখাবো, তখন হয়তো আরো ক্লিয়ারলি বুঝবেন। নিয়ে একটু সুন্দর করে হাঁটাও। গেট লাগাই না, দাঁড়া করে মাথাটা উঁচা করে দাঁড়া করে। ঘাস খাওয়াইছি আর ঘাস নেই, এনে 5 মিনিট দাঁড়া করে রাখলে ঘাস খেয়ে নেবো। তুমি দড়িটা কমাও, দড়িটা মাথাটা উড়াও তার। না একবারে হ্যাঁ না, ঘরে লই যাই না, তো ঘরে তো ঢুকাইতে হইব। মাশাআল্লাহ গরুটার
রংটা দেখে গরুটা পছন্দ হয়েছে। একটা হাসা কিন্তু, এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এটা হাসা গরু। ঠোঁটগুলোও একদম গায়ের কালারের। ক্রিমি আছে মনে হয়, এই কারণে মাটি খাইতেছে। শিংটা আসলে ওরা রং করে ফেলেছে কালো রঙের, এই কারণে অতটা ক্লিয়ারলি বোঝা যায় না। বাট আমার কাছে কেন জানি মনে হয় শিংটাও হয়তো ওর বডি কালারেরই হওয়ার কথা, কারণ ঠোঁট মুখ টোক চোখগুলাও ইনফ্যাক্ট চকলেট কালার। চোখগুলো তাই নাকি? কুচিলা পাতা নাকি? তেলাকুচি পাতা। লাভ দেয় নাকি? এই যে গরুটার আমরা কোয়ারেন্টিনের জন্য এই ঘরে ঢুকাবো, 7-10 দিন ইনশাল্লাহ এখানে থাকবে। এটা হচ্ছে কোয়ারেন্টিন শেড আমাদের। লম্বা করে দাও। তো এই আর কি ভিডিওটা দেখেন, গরুটা কেমন লাগছে সেটাও জানায় না আমাদেরকে। দাম অনুযায়ী আমি দাম বলি নাই, অনিবার্য কারণ এটা আসলে বলাও যাবে না। বাট দাম অনুযায়ী গরুটা আমার কাছে মনে হচ্ছে যে সুন্দর গরু হয়েছে, ভালো গরু হয়েছে। বাকিটা আল্লাহ ভরসা। জাস্ট এটা তো আসলে কোরবানির উদ্দেশ্যেই কিনা, এই আর 2 মাস 8-10 দিন পরেই, মানে আর 2 মাস আমাদের কাছে এটা থাকবে এর অল্প সময়। তো ওই উদ্দেশ্যে যেহেতু কিনা আমার কাছে মনে হচ্ছে যে দাম অনুযায়ী ইটস এ গুড ডিল। তো আমরা এক্সপেক্ট করতেছি ইনশাল্লাহ কোরবানিতে এটাতে 4 মণ মাংস হবে আর কি। এখন 110 থেকে 15 কেজির মতো এখন হয়তো মাংস আছে। দোয়া করেন গরুটার ফিউচার জন্য আমাদের কাছে নেক্সট 2.5 মান্থস ভালো হয়, আমরা যেন এটারে অন টাইম সেল করতে পারি ইনশাল্লাহ কোরবানিতে ভালো দামে আর কি। তো ভালো থাকেন আপনারা, যারাই দেখতেছেন মেক শিওর লাইক করছেন। কোনো কোয়েরিজ বা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানান আমাদেরকে। আর সাবস্ক্রাইব করবেন প্লিজ, কারণ আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স অনুযায়ী সাবস্ক্রাইবার অনেক কম। হ্যাঁ নেন, ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।